সুপ্রভাত বন্ধুরা, কারণ অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা শুরু করলাম রান্নাঘর থেকেই। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। আজকে মর্নিং ওয়াক বেশিক্ষণ করিনি, অনেক দেরিতে বেরিয়েছি। বেরিয়ে বাবানকে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলেই চলে এসেছি। আজকে আর কিছু আজকে রান্না আছে। আজকে একটু করব চিলি পনির। চিলি পনিরটা আমার বাড়িতে খুব হয়। আর করব কলমি শাক। রান্না করিনি কালকে, আজকে তেমন রান্না। ঠিক আছে, দেখতে থাকো। আমি চিলি পনির এর আগেও তোমাদের শেয়ার করেছি কেমন করে করি। আমার যেহেতু রোজকার রান্না, সেই জন্য আজকেও দেখাচ্ছি আমি চিলি পনিরটা আমি কিভাবে করছি। দেখতে থাকো। প্রথমে পনিরটা এরমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে একটু নুন দিয়ে চপিং বোর্ডের ওপরেই দিয়ে রেখেছি। ওটা জাস্ট কোটিং করে করে ভাজবো তেলের মধ্যে। খুব কড়া করে একটা ভাজবো না, হালকা করেই একটু ভাজবো। পনিরগুলো তেলে দিয়ে দিয়েছি। খুব কড়া একটা ভাজবো না, একটু উল্টে পাল্টে ভেজে নেবো। জাস্ট সবগুলোতে যাতে একটু ভাজার ভাব আসে সেইভাবেই ভেজে নেবো। আর বাদ বাকিটা পনিরটা দিয়ে দেবো। আবার পনিরটা চিলি পনির করলে সবাই খুব ভালো খায়, যার জন্য চিলি পনিরটাই আমি বেশি করি। পোস্ত পনির টনির থেকেও চিলি পনিরটাই এখন বেশি খাওয়া হচ্ছে। আর আমি পনির বড় বড় পিস করে কাটি। এই ছোটো ছোটো আমার পোষায় না, ভালো লাগে না। এবার উল্টে পাল্টে এটা তুলে নেব। পনিরগুলো মোটামুটি পরের পনিরগুলো তেলটা বেশি গরম হয়ে যায়, কিছু ভাজা হয়ে গেছে। সব পনিরগুলো একে একে ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর এই তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা এবার একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজবো না, অল্প। তারপরে ক্যাপসিকামগুলো বড় বড় কেটেছি, পেঁয়াজগুলো পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এইভাবে দিলে খুব টেস্ট হয়, কারণ মুখের মধ্যে যখন পড়ে খুব ভালো লাগে। এবার একটু নুন দিয়ে দেব। ক্যাপসিকাম থেকে একটু জল জল ছাড়বে। নুনটা বুঝে দেবো, খুব বেশি দেবো না, কারণ সসেও তো নুন আছে, সেই জন্য নুনটা খুব বেশি একটা দেবো না। এবার এটা একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে 5 মিনিট করব। তারপরে সসের একটা যে মিক্সিং বানাবো সেটা দিয়ে দেবো। হয়ে গেল আমার চিলি পনির। দেখো একদম লেপিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সসটা দিয়ে দেবো। সসটা বানিয়ে রেখেছি, চিলি সস, টমেটো সস আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আমি টমেটো সস মানে টমেটো কেচাপ আর সোয়া সস। আমি আবার ইটা খাই না, চিলি সসটা খাই না। ও আরেকটা জিনিস ভুলে গেছি, কতগুলো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। চিলি পনির, কাঁচা লঙ্কা 3-4টে কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। যদিও বাবান খাবে, তাও বাবান কাঁচা লঙ্কাটা না দেখলে খুব আনন্দ পায়। আমি খাবো এরম করে, এই জন্য আজকাল কাঁচা লঙ্কা দিই রান্নায়। এবার এটা একটু ফুটে উঠবে। তারপরে ওই যে আমি কর্নফ্লাওয়ারটা চপিং বোর্ডে করেছিলাম, মাখিয়েছিলাম পনিরে, সেই কর্নফ্লাওয়ারটা ধুয়ে জল দিয়ে হয়ে গেল। কর্নফ্লাওয়ারটা কিন্তু ফেলবো না, ওটা ধুয়েই জল দেবো। একটু জল যা দেবো ওই কর্নফ্লাওয়ার দিয়ে, সসের বাটিটা ধুয়ে আর কর্নফ্লাওয়ার যে ছিল ওটা দিয়ে, এটাই হয়ে গেল গ্রেভি। এবার এটা ফুটে উঠলে পনিরগুলো ছেড়ে দেবো। এই হয়ে গেল আমার চিলি পনির। তোমরা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগে। আমি মাঝে মাঝেই করি, তাই আজকে আমার রান্নার মধ্যে এটা আছে, তাই তোমাদের আজকে আমার ডেইলি ব্লগিং হিসাবে রান্নাতে এটা দেখালাম। আর করবো কলমি শাক, এটা নামিয়ে নিই, তারপরে কলমি শাকটা করবো। কলমি শাকটা কাটতে একটু টাইম লাগে, তো এই করতে করতে ওটা রেডি হলো। ঠিক আছে, দেখতে থাকো। পনিরগুলো দিয়ে নিই, তারপরে ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো।
দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেবো, তারপর গ্যাস অফ করে দেবো। টাইমে থাকবে কিছুক্ষণ, তারপরে এই হয়ে গেল আমার চিলি পনির। আমি কিন্তু সস খুব একটা বেশি দিই না, আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো এই জন্য রঙটা হয়েছে। টমেটোর সসও বেশি না, মানে সয়া সসও বেশি না, খুব একটা বেশি। এবার এটাকে ঢেকে গ্যাসটা সিম করে রেখে দেবো। কমপ্লিট আমার চিলি পনির। গ্যাসটা সিম করে দিলাম। দেখানো হয়ে গেল তোমাদের আমার চিলি পনির। এবার কলমি শাকটা করবো যখন তোমাদের দেখাচ্ছি। এবার রান্না করব হচ্ছে কলমি শাক। চিলি পনির হয়ে গেছে পাশে, এবার কলমি শাকটা শুরু করছি। দেখো কীভাবে করছি। কলমি শাকটাও তোমাদের বোধহয় করে দেখিয়েছি, কারণ এটা আমার খুব ফেভারিট শাক। পালং, মেথি, তারপরেই এই কলমি শাকটা আমি খুব ভালোবাসি খেতে, কিন্তু খুব একটা আসে না আমাদের বাড়িতে, যার জন্য কম হয়। ঠিক আছে, দেখো কলমি শাকে আজকে আর কিছু বেগুন আলু কিছুই দেব না, শুধু পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েই করবো, তাতেই দারুণ লাগে। আলু তো দেই না, বেগুনও দেবো না আজকে। বেগুন দিলে কি আর হবে তো বড্ড ঘাটা ঘাটা হয়ে যায়, যতই ওপরে দিই নাড়াতে গেলে একটু বেগুনটা একদম ঘাটা ঘাটা হয়ে যায়, যার জন্য বেগুনও দেবো না। কলমি শাক ধুতে গিয়ে হাতের মধ্যে শাক লেগে আছে, ভাবো আমরা তো কি এটা। এবার পেঁয়াজটা দিয়ে দিই, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। কলমি শাক পেঁয়াজ ছাড়া কিন্তু ভালো লাগে না। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি ফোড়নে, আর কিচ্ছু না, কোনো ফোড়ন কিচ্ছু না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট। তুমি গোটা রসুনও দিতে পারো, সেটাও খুব ভালো লাগে। তা গোটা রসুন আমার নেই, যদি পেস্ট আছে পেস্টটাই দিয়ে দিলাম। আর এইটা একটু রসুন আদার সঙ্গে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, এই শাকটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ, একটু ভাজা ভাজা হয়েও গেছে। শাকটা হয়ে গেল, শাকটা ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। আমার কোনো রান্নায় খুব একটা ঝামেলার না, আমি এত ঝামেলা করে রান্না করতে পারিও না, ভালোবাসি না, কিন্তু দারুণ টেস্ট হয় গো। দেখলে মনে হয় চটপট হয়ে গেল, কিন্তু দারুণ টেস্ট হয়। শাকটা ছেড়ে দিয়েছে, এক আটিতে কতখানি হয়েছে দেখো। এরপরে যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে ঢাকবো না, ঢাকলেই জল ছেড়ে দেবে। ভাজা ভাজা টাইপ করবো তো এই জন্য ঢাকবো না, খুলে খুলেই করবো। দেখবে কতটুকু হয়ে যায় এন্ডে। এখনো আমার ঘরে বিছানা গুছানো হয়নি, দেখো জাস্ট বালিশগুলো সরিয়ে রেখেছি বিছানা থেকে, এখনও বিছানা গুছাইনি। রান্না শেষ করে বিছানা গোছাবো, গুছিয়ে তারপরে স্নানে যাব। আমার তো মর্নিংয়ে স্নান করার একটা অভ্যাস না, সেই জন্য মর্নিংয়ে স্নান না করতে পারলে তার মধ্যে আবার ঝুম্পা তাড়াতাড়ি চলে আসে, ঝুম্পার জন্য সমস্ত বাসন রেডি করি। শাকটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে বারান্দায় আসলাম। একঘেয়ে রান্নাঘরে না দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগে না। তোমরা কেউ জানিও না গো, কী দিলে জবা ফুলটায় ফুল হবে। গাছটা খুব সুন্দর হয়েছে, গাছের দিদিকে বললাম, ও একটা সার জাতীয় কী দিয়েছে, সেটাও দিয়েছি, প্রায় 7 দিন হয়ে গেল, এখনও কোনো কুড়ি টুড়ি কিছু দেখছি না। গাছটা ঠিকঠাক আছে, কিন্তু বেল ফুল গাছে দেখো কত সুন্দর ফুল হচ্ছে, একদিকে শেষ হচ্ছে আর একদিকে আবার হচ্ছে। আর হচ্ছে এখন একটা থোকা, 4টে 5টা একসঙ্গে হচ্ছে, প্রতিদিন একটা দুটো করে ফুলছে। সবার এভরিডে মর্নিংয়ের কাজ শুরু হয়েছে, দেখো সব ভ্যাটের গাড়ি এই সেই। যাই রান্নাঘরে আবার।
দেখো এতেই কিরম নেতিয়ে গেছে, কিছু নাড়াইনি, কিচ্ছু করিনি, জাস্ট শাকটা দিয়েই বারান্দায় ঘুরতে গেছিলাম তোমাদের নিয়ে। এবার একটু নাড়িয়ে দেবো, ওপর নিচ করে দেবো, এর মধ্যেই হবে। ঢাকবো না, ঢাকলেই না একদম জল ছেড়ে দেবে, আর জল ছেড়ে দিলে না বড্ড কিরম একটা হয়ে যায়, মুচমুচে ভাবটা থাকে না, সেই জন্য ঢাকবো না। দেখো তাতেই কিরম জল ছাড়ছে। মর্নিং ওয়াক করে এসে আমি এভরিডে এই 6টা করে আমন্ড খাই। এটা এখনো হয়নি আজকে রান্নার চক্করে। আর কর্তার জন্য সব সবজি কাটা আছে, এগুলো সব ঝুমপাই কেটে দিয়ে যায়, ফ্রিজে রেখে দিয়েছিলাম, নামিয়েছি, এগুলো সব বয়েল করবো। ওর খাওয়া হচ্ছে এই শাক আর এই সবজি। পনিরও কতটুকু খাবে আমি জানি না, যেহেতু সস টস থাকে। প্রচণ্ড রেস্ট্রিকশন করছে গো। দেখ বাবা, যে যেভাবে চলে চলুক, আমি এবার বাদামটা খেয়ে আসি, শাক হচ্ছে হোক, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে শাকটা দেখাচ্ছি। আমার কলমি শাকের ফাইনাল লুক দেখো, কমপ্লিট। কতটুকু হয়ে গেছে, কতখানি ছিল। কলমি শাকটা একটু এরমই হয়, একটু নরম নরম হয় এরকম। দেখো কড়াইয়ে পুরো লেগে যাচ্ছে। আর বিশেষ ভাজা ভাজা করবো না, এভাবেই কড়াইয়ে ঢেকে রেখে দেবো। আজকে আমার রান্না কমপ্লিট, কলমি শাক আর চিলি পনির। আজকে ফ্রাইডে, আজকে আবার বাবান আসবে, তাও ভিডিওটা তোমাদের রান্না দেখিয়ে শেষ করে দিলাম। বাবানের ভিডিওটা আলাদা করব, পরে দেবো, ওটা কালকে দেবো, কারণ নাহলে এক একটা ভিডিও অনেক বড় হয়ে যায়। সেই জন্যই তোমাদের যদি সবার আমার রান্না ভালো লাগে, লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। টাটা, আবার দেখা হবে নতুন রান্না, নতুন দিন, নতুন ভিডিওর সঙ্গে।